তো আমার বার্থডে আর হচ্ছে এতদিন পরে আমার বড় বোনের বাসায় আসার খুশিতে আন্টি হচ্ছে আমাদের ফ্যামিলির সবাইকে আন্টির বাসায় দাওয়াত করলো। তো সবাই মিলে কিভাবে দিনটা কাটালাম, কি কি খেলাম, সবই আছে আমাদের আজকের এই ব্লগে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড পেজ রিতাস কুকিং অ্যান্ড ব্লগ। সো কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই অনেক ভালো আছেন, আপনাদের দোয়ায় আমরাও অনেক ভালো আছি। তো আজকে আবার নতুন একটা ব্লগ শুরু করতে যাচ্ছি। তো হচ্ছে গতকালকে চলে গেল আমার বার্থডে, আর তার সঙ্গে আমার বড় বোনও চলে আসছিল চট্টগ্রাম থেকে। তো সেই জন্য আমার মানে একমাত্র খালা হচ্ছে খুশিতে আমাদের সবাইকে দাওয়াত খাওয়াচ্ছে। তো সেজন্য হচ্ছে আমাদের বাসায় যেহেতু আজকে কাজ টাজ নেই, মানে রান্নাই হচ্ছে মেইন কাজ আর কি ঘরের মধ্যে। তো যেহেতু আজকে রান্না টান্না নেই, ঘর ধরে গুছিয়ে চলে আসলাম আন্টিকে একটু হেল্প করার জন্য। যেহেতু আন্টির কোনো হেল্পিং হ্যান্ড নেই, কোনো মেয়ে নেই, দুর্ভাগ্যবশত দুজন ছেলে। তো আন্টির মেয়ে তো আমরাই, তো আন্টির আর আলাদা করে মেয়ে লাগে কেন। তো এদিকে এসে দেখি আন্টি হচ্ছে সব রান্নাবাড়া করছে, আর আমি আর আমার বড় বোন এদিকে কাজে লেগে গেলাম, মানে ঘর দরগুলো একটু গুছিয়ে দিচ্ছি আন্টিকে, যেন আন্টির হাতে হাতে একটু কাজগুলো একটু সেরে যায় আর কি। তো দেখে আসলাম আন্টি ওদিকে চিকেন কারি রান্না করছে, দেন হচ্ছে রান্না করছি বিভিন্ন ধরনের সবজি। তো এখন যেহেতু শীতকাল, সব ধরনেরই সবজি পাওয়া যাচ্ছে। তাছাড়া আমাদের বাগানেও কিন্তু হিউজ পরিমাণে সবজি গাছ লাগানো হয়েছে, বাট এখনও সবগুলো হয় নাই। ওইগুলো হলে ইনশাল্লাহ আপনাদের সঙ্গে দেখিয়ে দিব। তো দেখতেই পাচ্ছেন যে আমার বড় বোন হচ্ছে গড়দর গোছাচ্ছে। তো আমি তো টুকটাক কাজ করছিলাম, বাট আজকে হচ্ছে মেন কাজগুলো আমার বড় বোনই করছিল। তো আমি তো ভিডিও শ্যুট করতেই ব্যস্ত ছিলাম। মাশাআল্লাহ আমার বড় বোন মানে একা একা থাকতে থাকতে অনেক কাজই শিখে গেছে, মানে আন্টিদের পুরো ঘর অনেক সুন্দর করে গুছিয়েছিল। আর এদিকে হচ্ছে গতকালকে রাতে আম্মু আর আন্টি গিয়ে কিছু গাঁদা ফুল নিয়ে আসছিল। তো যেগুলো হচ্ছে শীতের মেন ফুলগুলা, মানে এগুলো না থাকলে হয় না। তো আমাদের বাসায় আনা হয়েছে 2টা, তো আর আন্টিদের বাসায় আনা হয়েছে 2টা। আর এদিকে দেখেন মাশাআল্লাহ একটা মিষ্টি কুমড়া গাছটা আমাদের কি সুন্দর একটা মিষ্টি কুমড়া ঝুলছে। এদিকে দেখুন অবশেষে হচ্ছে আমাদের সবার প্রিয় বিরিয়ানি, তাও কিন্তু আন্টির হাতে বিরিয়ানি হতে হবে, কারণ আন্টির হাতে বিরিয়ানি অনেক বেশি মজা। আর আন্টির বাসায় যখন বিরিয়ানি রান্না করা হয় আমাদের জন্য এমনিতেও চাল একটু বেশি করে দিতে হয়, কারণ আন্টির বাসায় যখন বিরিয়ানি রান্না করা হবে আমাদের খেতেই হবে। আর আন্টির বিরিয়ানিগুলো এত বেশি মজা হয়। তো এদিকে দেখতে পাচ্ছেন আমার নানু আর মামা তারাও চলে আসছে। তো মামি চলে গিয়েছিল বাপের বাড়িতে, তাই মামি আসে নাই। তো এদিকে হচ্ছে এসে দেখুন আমরা আসার আগে আমার মামু এসে খেয়ে দিয়ে একেবারে শুয়ে আছে, আর নানু হচ্ছে খেতে বসে গেছে। তো আমাদের জন্য আন্টি রান্না করেছিল বিরিয়ানি, কারণ আন্টি জানে যে আমরা আন্টির হাতে বিরিয়ানিটা কতটা পছন্দ করি। কিন্তু হচ্ছে একটু এটার মধ্যে সমস্যা, কারণ আমার আম্মু, দেন হচ্ছে আঙ্কেল আর হচ্ছে নানু, তারা 3জন হচ্ছে বিরিয়ানি একদমই খেতে পারে না, তাদের নাকি পছন্দ না। তো আমি বুঝি না যে বিরিয়ানি কেমনে একটা মানুষ পছন্দ করতে না পারে। তো হচ্ছে যেটাই হোক, তারা যেহেতু আমাদের জেনারেশনের না, তাই তারা পছন্দ করে না আর কি। তো তাদের জন্য আন্টি আলাদা করে হচ্ছে চিকেন কারি, ছোটো মাছি, ডাল ইত্যাদি ইত্যাদি রান্না করেছিল ভাতের সঙ্গে। আর এদিকে দেখুন আমার 2 বোনকে নিয়ে খেতে বসেছিলাম, মানে 2জন পিচ্ছি থাকলে যা হয় আর কি। তো তারা খাওয়া দাওয়া নিয়েও এখানে মারামারি লেগে গিয়েছে। দেন হচ্ছে খাওয়া দাওয়া সবাই মিলে শেষ করলাম আলহামদুলিল্লাহ। আইটেমগুলো অনেকই মজা হয়েছিল। আর আন্টির হাতে বিরিয়ানির প্রশংসা আর কতবার করব, মানে যতবারই বলবো ততবারই কম হবে। তো সবাই মিলে খাওয়া দাওয়া শেষ করলাম, আর এখন হচ্ছে আন্টিদের ঘরে বসে একটু গল্প টল্প করছিলাম সবাই মিলে। আর এদিকে দেখুন মাহি তো পুরো একেবারে মাটিতে শুয়ে পড়ে মোবাইল দেখছে আর কি। তো এদিকে দেখুন ফাতেমা আরোহী আমরা সবাই মিলে একটু আনন্দ করছিলাম। ওইদিকে হচ্ছে আম্মুরা আন্টিরা ওরাও বসে সবাই মিলে গল্প আদি করছিল। আর আন্টিদের বাসায় কিন্তু আমরা শুধু লাঞ্চই করি নাই, আন্টিদের বাসায় আমরা ডিনারও করছিলাম, বাট ওই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করা হয় নাই। আর এইভাবেই আজকে দিনটা সবাই মিলে অনেক এনজয় করে কাটালাম। তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট জানিয়ে দিবেন। খোদা হাফেজ, দেখা হবে নেক্সট ভিডিওতে।